হ্যালো বন্ধুরা, তো আমরা নৌকা ও স্রোতের আগের দুটি ক্লাসে বেসিক কিছু কনসেপ্ট শিখেছিলাম। তো আজকে তারপর থেকে কিছু অঙ্ক আজকে করব। তো চলো বেশি কথা না বলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আর তোমরা যারা এই ক্লাসটা প্রথম দেখছো তাদের বলবো যে নৌকা ও স্রোতের আগের দুটি ক্লাস করানো আছে, তো তোমরা ওই দুটি ক্লাস আগে দেখে এসো, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকের প্রথম অঙ্ক কি একটু দেখে নিই। আজকের প্রথম অঙ্ক হলো বলছে স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা এবং প্রতিকূলে 24 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে এখানে আমি কি বলেছি যে অঙ্ক আগে ভালো করে পড়তে হবে, পড়ে আগে বুঝতে হবে যে আমাকে কী কী ইনফরমেশন দিয়েছে এবং সেখান থেকে আমি কী কী বার করতে পারি, আর সেই যেগুলো বার করবো তার সাহায্যে কী করে আমি অ্যান্সারটা পেতে পারি। তো এইটাকে মানে আগে আমার রুট মানে যে রাস্তাটা সেটাকে ক্লিয়ার করতে হবে। তো দেখো এখানটা কী কী বলে দিয়েছে। এখানে বার করতে দিয়েছি স্থির জলে নৌকার গতিবেগ। প্রথমে আগে দেখবে কোনটা বার করতে দিয়েছি, স্থির জলে নৌকার গতিবেগ। এইবার মাইন্ডের মধ্যে আনবে যে আমার স্থির জলে নৌকার গতিবেগ বার করতে গেলে আমার কী কী প্রয়োজন হয়। এখানে দেখো অনুকূল আর প্রতিকূল দুটোই কিন্তু বলে দিয়েছে। তাহলে আমি সেই তোমাদের প্রথম ভিডিওতে যেটাতে বুঝিয়েছিলাম সেটাতে বলেছিলাম যে স্থির জলে নৌকার গতিবেগের সূত্র কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। আর সেটা কেন সেটাও আমি তোমাদের পুরো ডেসক্রাইব করে বুঝিয়েছিলাম যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করলে কেন স্থির জল পাওয়া যাচ্ছে, সেটা পুরো ডিটেলসও তোমাদের বুঝিয়েছিলাম। তো আশা করি তোমাদের এটা মুখস্থ করা লাগবে না। তোমরা যদি বিষয়টা বুঝে থাকো তাহলে তোমরা নিজেরাই ওই সূত্রটা তোমাদের মনে রাখা লাগবে না। তো স্থির জলের গতিবেগ জানতে গেলে আমাদের কি জানতে হবে যে অনুকূল আর প্রতিকূলের গতিবেগ কত। তাহলে অনুকূল আর প্রতিকূলের গতিবেগ কি আমরা এখান থেকে বার করতে পারছি? দেখো তো বলেছে যে 3 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। এবার আমি কি বলেছিলাম, গতিবেগ। গতিবেগ সবসময় কিসে হয়? গতিবেগ সবসময় তোমার 1 ঘন্টায় কতটা। কেউ বলে না যে আমার 3 ঘন্টায় গতিবেগ এত ছিল, সবসময় গতিবেগ ঘন্টায় হয়, কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় কতটা যাচ্ছে। তাহলে এখানটায় আমি দেখছি যে 3 ঘন্টায় 36 কিলোমিটার পথ যাচ্ছে। ভালো করে দেখো তো। বলছে প্রথমে একটা কি বলছে, স্রোতের অনুকূলে। তাহলে প্রথমেরটা হলো অনুকূল, আমি শুধু লিখলাম যাতে শর্টকাটে একটু তাড়াতাড়ি হয়। অনুকূলে বলছে 3 ঘন্টা মানে 3 আওয়ার্স। 3 ঘন্টা যাচ্ছে কতটা পথ? 3 ঘন্টা 36 কিলোমিটার পথ। 36 কিলোমিটার পথ। এইবার এখান থেকে তুমি কি বুঝছো? আমার তো মেন জানতে গেলে আমার কী প্রয়োজন, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এইটা করলে তো আমি নৌকার বেগ পেয়ে যাবো। এটার মানটা যদি আমি বসাতে পারি অনুকূল আর প্রতিকূলটা, তাহলে তো আমি এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে কি আমি অনুকূল বার করতে পারবো? ভালো করে দেখো তো, এখান থেকে কি অনুকূল বার করা যায়? আমি কি বলেছি যে সবসময় গতিবেগ 1 ঘন্টা, এগুলো সব গতিবেগ লিখতে হবে। তাহলে 3 ঘন্টায় 36 জানি, আমি জানি যে 3 ঘন্টায় 36 কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 3 ঘন্টা যদি 36 কিলোমিটার যায়, 1 ঘন্টা কতটা যাবে? 12 কিলোমিটার। 3 বারং 36। তাহলে এই অনুকূলের জায়গায় আমি লিখতে পারি 12, একদম চোখ বন্ধ করে, একদম অঙ্ক টাফ কিচ্ছু না। এখানে আমি লিখে দিলাম 12 প্লাস। এবার প্রতিকূলটা কি বলেছে, ভালো করে ইনফরমেশনটা দেখো। বলেছে যে 24 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়। তাহলে প্রতিকূলটা কি বলে দিয়েছে? প্রতিকূলের ব্যাপারটা বলে দিয়েছে যে এটাও 3 ঘন্টা যাচ্ছে এবং এটা 3 ঘন্টায় 24 কিলোমিটার পথ অতিক্রম করছে। এটা 3 ঘন্টা 24 কিলোমিটার পথ অতিক্রম করছে, বোঝা গেল। তাহলে 3 ঘন্টা থেকে আমি আবার 1 ঘন্টায় কনভার্ট করবো, আগেরটা যেরকম করেছিলাম। তাহলে এটা আবার 1 ঘন্টায় কনভার্ট করি। 1 ঘন্টায় কতটা যাবে? 3 আটা 24, অর্থাৎ 8 কিলোমিটার। এটা নিশ্চয়ই খাতা কলমে তোমার করা লাগবে না, এই ক্যালকুলেশনটা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের এখানে করছি। প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে করা হবে। তো এখানে আমি কি দেখলাম যে তোমার অনুকূলে 1 ঘন্টায় যাচ্ছে 12 কিলোমিটার, অর্থাৎ ওর গতিবেগ 12 কিলোমিটার অনুকূলের গতিবেগ। আর প্রতিকূলে 1 ঘন্টায় যাচ্ছে 8 কিলোমিটার, অর্থাৎ প্রতিকূলের গতিবেগ 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে 12 আর এখানে 8, এই যে প্রতিকূলে, এখানে এগুলো তো সব গতিবেগে লিখতে হবে আমার। এইগুলো তো সব গতিবেগে লিখতে হবে। তাহলে 12 আর 8 কত হচ্ছে? 12 আর 8 যোগ করলে 20, 20 ভাগ 2, কাটাকাটি করলে কী আসবে? 10। অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ কত পেয়ে গেলাম? 10 কিলোমিটার পার আওয়ার। এটাই তাহলে অ্যান্সার। তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমাদের কি খাতা পেন প্রয়োজন হবে? কোনো খাতা পেন লাগবে না, জাস্ট আমি এটা বোঝালাম তোমাদের বিষয়টা প্রথমবার জাস্ট ক্লিয়ার করার জন্য। এবার পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন অঙ্ক দেখবে কোশ্চেনে, তো জিকে আর অঙ্কের মধ্যে কোনো পার্থক্য না। জিকে যেরকম দাগাবে অঙ্কটাও সেরকম দাগাবে। দেখো তো এখানে কি আরেকবার আমি ক্লিয়ার করে দিচ্ছি মুখোমুখি কীভাবে করবে। তোমরা যে স্থির জল দেখলে আর অনুকূল প্রতিকূলের দিকে দেওয়া আছে, তাহলে তোমার মাইন্ডে চলে আসা উচিত কি যে আমার অনুকূল আর প্রতিকূল দেওয়া আছে, মানে অনুকূল প্লাস প্রতিকূল, অনুকূলের গতি প্লাস প্রতিকূলের গতি বাই 2 করলে আমি স্থির জল পেয়ে যাবো। কারণ ওই সূত্রটা তোমরা আগের ভিডিও দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যদি কারোর কনফিউশন হয়। তাহলে এখানে কি আমি 3 ঘন্টায় 36 কিলোমিটার যাই, এখান থেকে আমি গতিবেগ বার করতে পারবো? হ্যাঁ, ইজিভাবে করা যায়। গতিবেগ মানে কি 1 ঘন্টায় কতটা যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 12 কিলোমিটার। আর এদিকে 3 ঘন্টায় 24 কিলোমিটার পথ যায়, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 3 আটা 24, অর্থাৎ 8 কিলোমিটার। তাহলে ওপরটা 12 নিচেরটা 8, তাহলে অনুকূল 12 প্রতিকূল 8, 12 আর 8 20 ভাগ 2। তাহলে 20 ভাগ 2, এটা কাটাকাটি করলে 10 হয়। এটাও কি তোমার খাতা পেন লাগবে? কোনো খাতা পেনই লাগবে না। এই হলো টোটাল তোমার বিষয়টা। এবার দেখি পরবর্তী অঙ্কটা দেখি। আগে বোর্ডটা মুছে নিই, পরবর্তী অঙ্কটা দেখে নিই।
তোমরা যদি কোনো কনফিউশন হয় তো তোমরা আগের ওই বেসিক ভিডিওটা একটু দেখে নিও। দেখো অঙ্ক মেন বিষয়টা হলো পুরোপুরি বোঝার। তুমি যদি বোঝো না, তোমরা অনেকেই কমেন্ট করো যে অঙ্ক কোন বই থেকে করলে ভালো হবে বা কী দেখে করলে ভালো হবে। কোনো ওইসব বই না, তুমি যদি বেসিকটা বোঝো না, এইটা যদি তুমি বুঝে যাও, তুমি যে কোনো বই থেকে করতে পারবে। তো বিষয়টা তারপরে অঙ্কটা দেখে নিই। বলছে যে অনুকূলে 15 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়। এখানে কি বলে দিয়েছে, আমি মুখে মুখে করাবো জাস্ট তোমাদের বোঝানোর জন্য, আবার এখানে একটু খাতা পেন ইউজ করি। বলছে যে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়। তাহলে এই যে অনুকূল, আবার এখানে লিখবো অনুকূল। অনুকূলে কি বলছে, 3 আওয়ার্সে 15 কিলোমিটার পথ অতিক্রম করে। আগে ইনফরমেশনগুলো আমি সাজিয়ে নিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। তাহলে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টা 3 ঘন্টা 45 মিনিটে। তাহলে 3 ঘন্টা প্লাস এখানে আমার 45 মিনিট আছে, এটা আবার একটু জুড়ে দিয়েছে। সে যাই হোক, আমার টোটালটা আমার 60 মিনিট বা 1 ঘন্টায় কনভার্ট করতে হবে, এটাই হলো মেন বিষয়, আর কিচ্ছু না। আগেরটা যেরকম আমাদের রাউন্ড ফিগার 3 ঘন্টা বলে দিয়েছিল, ডাইরেক্ট ভাগ করে দিয়েছিলাম, হয়ে গেছিলো। কিন্তু এটা ডাইরেক্ট ভাগ করলে হবে না, কারণ এখানে আবার একটা 45 মিনিট জুড়ে দিয়েছে, অর্থাৎ 3 ঘন্টা 45 মিনিটে 15 কিলোমিটার। তাহলে এবার সেটা ক্যালকুলেশন করে বার করতে হবে 1 ঘন্টা বা 60 মিনিটে কত কিলোমিটার, সেটাকে বার করি। তাহলে 3 ঘন্টা মানে কত, 3 ঘন্টা মানে 180 মিনিট। 3 ঘন্টা মানে পেয়ে গেলাম, এই 3 ঘন্টা মানে পেয়ে গেলাম 180 মিনিট যোগ 45 মিনিট, তাহলে কত হচ্ছে 225 মিনিট, তাই তো? ভালো করে বোঝো, কিচ্ছু না, জাস্ট 3 ঘন্টা 45 মিনিটটা টোটালটা মিনিটে কনভার্ট করলাম, কারণ 1 ঘন্টা 1 মিনিট, এটা তো ক্যালকুলেশন করতে সমস্যা হবে, ওই জন্য টোটালটা আমি মিনিটে কনভার্ট করলাম। অর্থাৎ 225 মিনিটে যাচ্ছে কতটা, 15 কিলোমিটার। একদম ঠান্ডা মাথায়, বেসিক কোনো ব্যাপারই না, শুধু জাস্ট মনে মনে। এইটাও তোমার ক্যালকুলেশন মনে মনে হয়ে যাবে, যারা একটু মানে মোটামুটি নামতাগুলো বেশ ভালো পারে। তাহলে 225 মিনিটে 15 কিলোমিটার যাবে, 15 কিমি যাচ্ছে। তাহলে আমার কি দরকার, আমার কি 225 দরকার? আমার তো দরকার 60 মিনিট। আমার সব 225 মিনিট থাক, 300 মিনিট থাক, 500 মিনিট থাক, 2 ঘন্টা থাক, 10 ঘন্টা থাক, 20 ঘন্টা থাক, আমার কিচ্ছু দরকার নেই। আমার শুধু 60 মিনিটে কনভার্ট করতে হবে, 60 মিনিট বা 1 ঘন্টায় কনভার্ট করতে হবে, কারণ গতিবেগ মানেই 1 ঘন্টায় কতটা পথ যায়, এটাই হলো মেন বিষয়। তাহলে 225 মিনিটে যাচ্ছে 15 কিলোমিটার। তাহলে আমার বার করতে হবে কি, একে কত 60 কত, তাহলে একে কত মানে এটা বাই হয়ে যায়, মানে 15 ভাগ 225। আর এখানে আমার বার করতে হবে কত, 60 কত, তাহলে এর সঙ্গে একটা 60 গুণ হয়ে যাবে, 60 গুণ। অর্থাৎ এটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, দেখো তো, 15কে 15 আর 75, 5 15 75, এটাকে ডাইরেক্ট 25 25 225, যে স্কোয়ার 15 স্কোয়ার 225, যে তোমার স্কোয়ার মুখস্থ সে ডাইরেক্ট কেটে দিতে পারবে। এবার 15কে 60 দিয়ে কাটলে 4, তাহলে আমি অনুকূলের গতি কত পেয়ে গেলাম, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কি কোনো অনেক বড় ক্যালকুলেশন হলো? কোনো বড় কিচ্ছু না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে স্টেপগুলো বোঝালাম, কোনো কিচ্ছু না। জাস্ট একদম চোখ বন্ধ করে তোমাদের টোটাল কী বলা আছে, আমার 500 মিনিট থাক, 600 মিনিট থাক, 1000 মিনিট থাক, 1 কোটি মিনিট থাক, আমার কিছু জানার দরকার নেই। গতিবেগ বার করতে হলে আমি সেটা 60 মিনিটে নিয়ে চলে আসবো। কারণ তোমরা তো জানো যে ভাই তোর গাড়ির মাইলেজ কত দিচ্ছে, মাইলেজ মানে 1 লিটারে কতটা যায় যেরকম, সেরকম ভাই তোর স্পিড কত, স্পিড মানে 1 ঘন্টায় কতটা যায়, সেরকম সিস্টেম এখানে। স্পিড মানে 1 ঘন্টায় কতটা, তাহলে আমার 225 মিনিট দিক, 300 মিনিট দিক, 600 মিনিট দিক বা 20 মিনিট দিক, সেটাকে কনভার্ট করে আমি সবসময় নিয়ে যাবো 1 ঘন্টায়, সেটাই হলো বিষয়। তো সেই 1 ঘন্টাটাই নিয়ে আসলাম, তোমাদের পুরো ভেঙে বোঝালাম, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। তো এটা আমি পেয়ে গেলাম কি, এটা হলো অনুকূল, এটা আমি অনুকূল পেয়ে গেলাম। এইবার কি বলেছে পরেরটা, এবার বলেছে যে প্রতিকূলে কি বলেছে, 5 কিলোমিটার পথ অতিক্রম করে 2 ঘন্টা 30 মিনিট। এই যে অনুকূলটা মিটে গেল। এবার প্রতিকূলটা দেখো কি বলেছে, ওখানে আমি অনুকূলটা হিসাব করলাম। এবার প্রতিকূলে কি বলেছে, যে 2 ঘন্টা 30 মিনিটে 5 কিলোমিটার পথ অতিক্রম করে। ওখানে যখন 3 ঘন্টা 45 মিনিট ছিল, এখানে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিটে কতটা যাচ্ছে, 5 কিলোমিটার। 2 ঘন্টা 30 মিনিটে 5 কিলোমিটার। এবার 2 ঘন্টা 30 মিনিট আমার কি এটা প্রয়োজন, 2 ঘন্টা 30 মিনিটটা, এটা তো আমার 60 দরকার, তাহলে 60-এ কনভার্ট করতে হবে বা 1 ঘন্টায় কনভার্ট করতে হবে। এইটা যদি আমার পুরোটাই ঘন্টায় থাকতো, তাহলে আমি তো ডাইরেক্ট 1 ঘন্টা কনভার্ট করার জন্য ভাগ করে দিতাম, কিন্তু সেটা তো নেই, এখানে তো ঘন্টার মিনিট দুটো আছে। তাহলে কি করব, প্রত্যেকটাকে মিনিটে কনভার্ট করে নিই প্রথমে। তাহলে কী করতে হবে, 2 ঘন্টা 30 মিনিটটাকে কী করবো, 2 ঘন্টা মানে কত, 120 মিনিট। কিচ্ছু না, 2 ঘন্টা মানে 120 মিনিট, আর 30 মিনিট মানে ওর সাথে 120-এর সাথে 30 যোগ হবে, তাহলে কত হচ্ছে টোটাল 150 মিনিট। তাহলে এটাকে আমি কনভার্ট করে লিখতে পারি তো, 150 মিনিট। তাহলে 150 মিনিটে যাচ্ছে 5 কিলোমিটার। তাহলে এখান থেকে আমি গতিবেগ বার করতে পারি, 150 মিনিটে 5 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কতটা যাবে, 1 মিনিটে কতটা যাবে, 5 ভাগ 150, কাটাকাটি করলে। আর এখানে 60-এ কতটা যাবে, কোন 60, এবার 5 দিয়ে এটা কাটলে কত হয়, 30, আর এটা কাটলে কত হয়, 2। তাহলে এখানে আমি পেয়ে গেছিলাম অনুকূলের গতি 4, আর প্রতিকূলের গতি কত পেলাম, প্রতিকূলের গতি পেলাম 2। এইবার সেম কেস, এখানে কি বলেছে যে
তাহলে নৌকার গতিবেগ কত? তাহলে নৌকা মানে কি? সেই সেম, নৌকা মানে স্থির জল, স্থির জলের নৌকার গতিবেগ একই জিনিস। তাহলে সে কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এবার অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 কেন হবে? আমি কি বলেছিলাম যে যদি তোমার অনুকূল আর প্রতিকূলের গতি দেওয়া থাকে, সেখান থেকে তোমার যদি স্রোত মানে যে স্রোতটা বয়ে যাচ্ছে সেই স্রোত আর নৌকার গতি বার করতে হয়, তাহলে কী হবে? বলেছিলাম যে তোমার নৌকাটা বড় মানে নৌকার স্পিডটা সবসময় বেশি হবে, স্রোতটা স্লো বয়ে যায়, আর নৌকাটা তো মোটামুটি স্রোতের থেকে একটু স্পিডে যায়। তাহলে কি বলেছিলাম যে যেটা নৌকাটা একটু বড় তাই জন্য ওটা অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোতটা একটা ছোটো সংখ্যা ওই জন্য অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। শুধু ওই প্লাস আর মাইনাসের পার্থক্য, তা কখন প্লাস হবে কখন মাইনাস হবে ওই যে বুঝিয়ে দিলাম লজিক্যালি, যে সবসময় নৌকার গতি বা বোটের গতি ওটা স্রোতের থেকে তো বেশি হবে, তাহলে যেটা বেশি মানে ওটা প্লাস করলেই বেশিটা আসবে, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। আর মাইনাস করলে ছোটটা আসে, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এখানে তো চেয়েছে তোমার নৌকার গতি মানে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 হবে, তাহলে এখানে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করলে কী আসছে? এখানে স্রোতে এই তোমার নৌকার গতি বা স্থির জলের নৌকার গতি মানে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূলের গতি কত? অনুকূলের গতি পেলাম 4, প্রতিকূলের গতি পেলাম 2 বাই 2 সমান সমান 6 বাই 2 সমান সমান 3 কিলোমিটার/আওয়ার। তো এইটাই হলো ব্যাপার। তা কী সমস্যা? কোনো সমস্যাই নেই। এবার এই ক্যালকুলেশনটা তোমার এই মিনিট বলে দিয়েছে বলে তোমাদের হয়তো একটু কনফিউশন লাগছে, কিন্তু তুমি যখন আরেকবার রিভাইজ করবে তখন এটা মাইন্ডে করার চেষ্টা করবে। মাইন্ডে করাটা এই কাটাকাটিটা তুমি চোখ বন্ধ করে একটু ভাবো, তুমি যে সামনে একটা পেজ আছে তুমি ভাবো যে 3 ঘন্টা মানে 3 4 18 মানে 180 মিনিট, আর 45 মিনিট মানে 225 মিনিট, তাহলে 15 বাই 225, তাহলে 15 15 225 মানে কাটাকাটি করলে নিচে 15 আসলে এটা পাশে 60, তাহলে 15 গুণ 60 মানে 4। এই ক্যালকুলেশনটা মাইন্ডে হলো। এবার ওইটা তো আরও সোজা, ওটা 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 কী বলেছে যে 2 ঘন্টা 30 মিনিটে 5 কিলোমিটার, তাহলে 2 ঘন্টা মানে 120 মিনিট আর ওদিকে 30 মিনিট, তাহলে যোগ করলে 150 মিনিট, অর্থাৎ 150 মিনিটে 5 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কত? 5 বাই 150 কাটাকাটি করলে নিচে 30 চলে আসছে, আর গুণ ওপরে একটা 60 ছিল, তাহলে 30 60কে কাটাকাটি করলে 2, তাহলে 4 আর 2 6 বাই 2 মানে 3। পুরো অঙ্কটা মুখোমুখি হলো। আমি বলেছি পুরো মুখোমুখি শেখাবো, পুরো মুখোমুখি হচ্ছে। তো চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, তার আগে একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই। তো তোমরা অঙ্ক আগে কি বলেছি যে ভালো করে পড়তে হবে। মেন বিষয়টা আমরা অঙ্ক ভালো করে পড়ি না। দেখো অঙ্কর মানে মেন যে জিনিসগুলো দেওয়া থাকে সেগুলো কী বলো তো, আমরা যেরকম যদি কোনো ট্রিপে বেরোই, যেরকম আমরা যেরকম ম্যাপ দেখি না, তো অঙ্কের এটাই তুমি ম্যাপের মতন ভাবো যে তোমাকে অনেক তথ্য বলে দিয়েছে, সেটা থেকে তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, এটা হলো ব্যাপার। যেরকম তোমাকে ম্যাপ দিয়ে দিলে বলে দিল যে তুমি এই জায়গাটায় পৌঁছাও, সেরকম এখানে তথ্যগুলো দিয়ে একটা লাস্টে বলো যে এই জায়গাটায় পৌঁছাও, সেম কেস এখানে ওটাই। ম্যাথটা একটু সেই দেখবা একটু মানে যারা কেস সলভ করে না তদন্ত করে, তুমি যখন অঙ্ক পাড়তে শুরু করবে না তখন দেখবে ওরকম একটা ফিল হবে। তো এই হলো ব্যাপার। তো পরের অঙ্কটা দেখি, বলছে একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ যায় 4 ঘন্টায়। এই যে আবার কি, আবার বলেছে অনুকূলে, অনুকূলে 200 কিলোমিটার পথ যাচ্ছে 4 ঘন্টায়। ক্লিয়ার? এবার কি বলেছে, এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করে 5 ঘন্টায়, মানে ওই দূরত্ব ফিরে আসে 5 ঘন্টায়। তাহলে প্রতিকূলটা কি বলছে? ওই সেম দূরত্ব। ওই দূরত্ব মানে কি? মানে এই 200টাই, তাহলে 200টাই নিচে বসে যাবে, তাহলে এই সেম দূরত্বই ফিরছে, তাহলে 200 কিলোমিটার ফিরে আসছে কতক্ষণে? 5 ঘন্টায়। এই তথ্য মিটে গেল, কোনো সমস্যা এটা। এইবার কি বলেছে, তাহলে স্রোতের গতিবেগ কত? এখানে আগেরটা যেরকম তোমার নৌকার গতি বা স্থির জলে নৌকার গতি চেয়েছিল, এটা স্রোতের গতি কত। তাহলে আমি কি বলেছি, স্রোতের গতি হোক আর নৌকার গতি হোক, এই দুটো বার করতে গেলে আমার অনুকূল আর প্রতিকূল জানা দরকার। নৌকার গতি বার করতে গেলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোতের গতি বার করতে গেলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। সিম্পল একদম এই কেস। তাহলে এখানে স্রোতের গতি বলেছে, স্রোতটা তো ছোটো, মানে এটা কী বার করবো? অনুকূল প্লাস হবে না অনুকূল মাইনাস হবে? অনুকূল প্লাস প্রতিকূল হবে নাকি অনুকূল মাইনাস প্রতিকূল হবে? যেহেতু স্রোতটা ছোটো তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল হবে, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে এইখানে কি, আমি এই 4 ঘন্টায় 200 কিলোমিটার যাচ্ছি, এটা কি আমার প্রয়োজন? আমার তো 1 ঘন্টা প্রয়োজন। সে 4 ঘন্টা থাক, 30 ঘন্টা থাক, 50 ঘন্টা থাক, আমার কি জানার প্রয়োজন আছে? আমি 1 ঘন্টায় কনভার্ট করে নিয়ে চলে আসবো। তাহলে অনুকূলটা যদি 4 ঘন্টায় 200 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় তাহলে 50 কিলোমিটার যাবে অনুকূলটা। এটা কি তোমার খাতা পেন লাগবে কাটাকাটি করতে? এটা যে 4 দিয়ে 200কে ভাগ করলে 50 হয়। এবার সেম কেস যখন ফিরছে প্রতিকূলে, তখন বলছে যে 5 ঘন্টায় 200 কিলোমিটার আসছে, তাহলে 5 ঘন্টায় 200 মানে 1 ঘন্টায় কত আসবে? আমার সেই 1 ঘন্টায় কনভার্ট করতে হবে, মানে 1 ঘন্টায় তাহলে 40 কিলোমিটার আসবে। তাহলে অনুকূল আর প্রতিকূল পেয়ে গেলাম। এটা অনুকূল 50 আর প্রতিকূল 40। এইবার কি, স্রোত মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে এই যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূল কত? অনুকূল এসছে আমার 50 আর প্রতিকূল এসছে কত? 40 বাই 2 সমান সমান 10 বাই 2, সরি 20 বাই 10 বাই 2, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 5 কিলোমিটার/আওয়ার। তাহলে এখানে কি আসছে তোমার 5 কিলোমিটার/আওয়ার একদম। এটা এবার এটা কি তোমার খাতা পেন লাগবে? আমি করালাম বলে যে এটা খাতা পেন লাগছে সেটা কিন্তু না, সেটা ভেবো না। তুমি মনে মনে ক্যালকুলেশন করো। তো আমি বলেছি সব মাইন্ডে অঙ্ক করাবো। তো এখানে কি বলেছে যে
200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায়। তাহলে 4 ঘন্টায় 200, আমার তো 4 ঘন্টা দরকার নেই, আমার তো 1 ঘন্টা দরকার। তাহলে 1 ঘন্টায় কতটা যায়? 50 কিলোমিটার। এইবার বলছে সেম পথ ফিরে আসে। তাহলে আমি যদি ধরো তুমি বাড়ি থেকে স্কুল গেলে, এবার সেম পথ যদি ফিরে আসো, তাহলে কি তুমি বেশি পথ আসবে না কম পথ আসবে? নিশ্চয়ই সেমই আসবে, একই রাস্তা, যে রাস্তা দিয়ে গেছো ওই রাস্তা দিয়ে ফিরবে। তাহলে ফেরারটা এখানে বলে দেয়নি মানে তুমি ঘাবড়িও না, এখানে সেই 200ই হবে। অর্থাৎ 200কে আসার সময় বলছে তার 5 ঘন্টা লেগে যায়। তাহলে তার স্পিড কত ছিল? মোট ডিস্টেন্সটাকে আমি যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে তো স্পিড পেয়ে যাবো। ধরো তোমাকে বললাম যে আমার 100 কিলোমিটার রাস্তা যেতে আমার 5 ঘন্টা সময় লাগে, তাহলে আমার স্পিড কত ছিল? 100/5 মানে 20 কিলোমিটার পার আওয়ার। সেম কেস এখানটাতে। তো ওই যাওয়ারটা বার করলাম 50, আসারটাও সেমভাবে 5 দিয়ে ভাগ করলে 40। তাহলে একটা পেয়ে গেলাম 50, একটা পেয়ে গেলাম 40। এখানে যেহেতু স্রোত চেয়েছে, তাহলে স্রোত মানে কি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূল মানে কত? 50, প্রতিকূল মানে 40। 50 থেকে 40 গেলে 10 বেরোয়, এটাও কি তোমার খাতা পেন লাগবে? লাগবে না। বাই 2 মানে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, এটাও খাতা পেন লাগবে? লাগবে না। তাহলে হয়ে গেল 5 উত্তর। এবার যদি তোমার চেয়ে এখানে স্রোত চেয়েছে, এখানে স্রোতের জায়গায় যদি তোমার নৌকার গতিবেগ চেত, তাহলে কী হতো? মনে মনে বলো তো দেখি। অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, কারণ নৌকাটা তো স্পিডটা বেশি, ওই জন্য মাঝখানে প্লাস চিহ্ন হবে। ওটায় সূত্রটা একটাই সূত্র, শুধু প্লাস আর মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে। স্রোতের ক্ষেত্রে মাইনাস আর নৌকার ক্ষেত্রে প্লাস। তাহলে ওটা কী হবে? 50 প্লাস 40/2 মানে 90/2 মানে 45। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরকম হয়ে গেল। এইবার পরেরটা দেখি। বলছে, একটু মুছে নিই, দাঁড়াও। তো তোমরা অঙ্কে কেউ ভয় পাবে না। দেখো আমি অঙ্কে 32 পেজ যদি করতে পারি, তাহলে তোমরা কেন পারবে না? তো চলো পরেরটা দেখে নিই। পরেরটা কী বলছে? যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে 2 কিলোমিটার যায়। এই যে আগেরটা যেরকম আমাদের ঘন্টা বলে দিচ্ছিল, মানে 1 ঘন্টার ওপরে সংখ্যা বলছিল, সেটা থেকে আমরা কমিয়ে 1 ঘন্টা বার করছিলাম। এটা আবার 1 ঘন্টার নিচের বলে দিয়েছে, সেটাতে বাড়িয়ে 1 ঘন্টা বার করতে হবে। সে একই ব্যাপার। যাই হোক, আমি ঐকিক নিয়ম করে সবাই 1 ঘন্টা কনভার্ট করবো, সে আমার যাই দিক না কেন। 1 মিনিট দিক, 30 সেকেন্ড দিক, 5 মিনিট দিক, 10 মিনিট দিক, 100 মিনিট দিক, 200 মিনিট দিক, সেটাকে সবই 60 মিনিটে কনভার্ট করবো, কারণ গতিবেগ 60 মিনিটে হয়। চলো পরের অঙ্কটা দেখি। বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে, এখানে প্রতিকূল বলে দিয়েছে, 30 মিনিটে যায় 2 কিলোমিটার। তাহলে এটা প্রতিকূল। আমি শুধু জাস্ট প্রতিকূলের প, অনুকূলে অ দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমাদের একটু তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করা যাবে। বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার। তাহলে কি বলেছে? 30 মিনিট। এটা 30টা কি? 30 মিনিটে যাচ্ছে 2 কিলোমিটার। 30 মিনিটে যাচ্ছে 2 কিলোমিটার হয়ে গেল। এইবার তারপরে ইনফরমেশন কি বলেছে? যে অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার। তাহলে এটা হলো অনুকূল, ওটা প্রতিকূল গেল। এটা অনুকূলে কি বলেছে? 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিটে যাচ্ছে কত? 14 কিলোমিটার। ও 30 মিনিটে যাক আর 2 ঘন্টা 40 মিনিটে যাক, এসব দিকে ঘাবড়ানোর কোনো লাভ নেই। আমার কী দরকার? আমার 60-এ কনভার্ট করতে হবে। এটাকে আমার 60-এ কনভার্ট করতে হবে, 60-এ কতটা যায়, আর এটাকে আমার 60-এ কনভার্ট করতে হবে। একদম চোখ বন্ধ করে এটাকে 60-এ কনভার্ট করে দাও ডাইরেক্ট। তাহলে 30-এ যদি 2 কিলোমিটার যায় 30 মিনিটে, তাহলে 60 মিনিটে কতটা যাবে? 30-এ 2 হলে 60-এ তাহলে 4 কিলোমিটার যাবে। এটি খাতা পেন লাগছে এসব করতে। 30-এ যদি 2 কিলোমিটার হয়, তাহলে 60-এ 4 কিলোমিটার যাবে। 30-এর ডবল 60, তাহলে 2-এর ডবল 4 হয়ে গেল। এবার এখানে 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিট মানে কত? 2 ঘন্টা মানে কত? 120 মিনিট। 2 ঘন্টা মানে 100, এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে কত আসবে? এই 2 ঘন্টা মানে হলো 120, আর এই 20 মিনিট তো থাকছেই, তার মানে টোটাল আমার কত আসছে? 140 মিনিট। বোঝা যাচ্ছে? তাহলে টোটালটা এটাকে টোটালটা 140 মিনিট কনভার্ট করে নিলাম। তাহলে 140 মিনিটে যায় 14 কিলোমিটার। তাহলে 60 মিনিটে কতটা যাবে? 140 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার। 100, সরি একটু ট্রেন যাচ্ছে পাশ থেকে। তো 140 মিনিটে যাচ্ছে তোমার 14 কিলোমিটার। তাহলে 140-এ যদি 14 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটে কত যাবে? 6 কিলোমিটার যাবে। তুমি পাশে ওই দিক করে দেখে নাও যে 140 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার। কোনো ঘাবড়িও না, এখন তোমার প্রথম করছো, তোমরা একবার অঙ্ক করার পরে এমন পজিশনে চলে যাবে না, অঙ্ক জিকের মতন দেখাবে, জিকের মতন। তাই বলে সব অঙ্ক না, যেসব অঙ্কগুলো একটু ক্যালকুলেশন, ধরো তোমার বড় বড় কাটাকাটি হয়ে গেলো, সেগুলো তো মাইন্ডে করা সম্ভব না। সেই কাটাকাটিগুলো শুধু জাস্ট বোর্ডে করতে হবে বা খাতায় করতে হবে, তাছাড়া ম্যাক্সিমাম অঙ্ক সব মাইন্ডেই হবে। তো দেখো, এটা তুমি 140 মিনিটে যদি 14 কিলোমিটার যায়, তোমার অবজারভেশন যদি একটু ক্লিয়ার থাকে, তাহলে 140 মানেই 14, তাহলে 60 মানে 6 হবে। এটা তো কমন ব্যাপার, মানে এটা 10 ভাগের 1 ভাগ হচ্ছে। দেখো তো 140-এর 14 মানে কত? 10 ভাগের 1 ভাগ। তাহলে 60-এর 10 ভাগের 1 ভাগ 6, তাহলে 140-এর 14 মানে কত? এখানে 140 হয়ে গেল, আর 60-এ কত? এই 0 কেটে গেল, 14 কেটে গেল, তাহলে 6। তাহলে এখানে আমি পেয়ে গেলাম 4 কিলোমিটার পার আওয়ার প্রতিকূল, আর অনুকূল পেয়ে গেলাম 6 কিলোমিটার পার আওয়ার। বুঝতে কোনো সমস্যা? একদম কোনো ব্যাপারই না। তোমরা একটু যদি সমস্যা হয় তো আমাকে কমেন্ট করো, একদম আমি ইজিভাবে বোঝাচ্ছি। এরকমভাবে হয়তো মানে কেউ হয়তো বোঝাবে না। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে হয়ে গেল। এবার কি চেয়েছে? বলেছে যে তাহলে স্রোতের গতি কত? স্রোতের গতির সূত্র কি? অনুকূল প্লাস প্রতিকূল না অনুকূল মাইনাস প্রতিকূল? ওই একটাই তো সূত্র, শুধু প্লাস আর মাইনাসের চেঞ্জ। তাহলে কী হবে? এটা অনুকূল, যেহেতু এটা স্রোত মানে ছোটো, মানে অনুকূল মাইনাস প্রতিকূল হবে। তাহলে কী হবে?
অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল কত পেলাম? এই যে এটা অনুকূল 6, অনুকূলের জায়গায় 6 লিখবো, আর এটা মাইনাস, সরি আমি প্লাস লিখে ফেলছিলাম। তো এটা মাইনাস অনুকূল মাইনাস প্রতিকূল, প্রতিকূল মানে কত? 4। তাহলে 6 মাইনাস 4 বাই 2 সমান সমান 2 বাই 2, কাটাকাটি করলে 1। তাহলে স্রোতের গতি কত আসলো? 1 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? এবার যদি আমার চেত যে এটা নৌকার গতি কত, আমি তো অনুকূল প্রতিকূল দুটোই জানি, এখানে থেকে নৌকার গতি তো বার করতে পারতো। তাহলে নৌকার গতি কী আসতো? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল মানে কত? অনুকূল মানে এসছে 6 যোগ 4 ভাগ 2 সমান সমান 10 ভাগ 2 সমান সমান 5। দেখো আমি একটা অঙ্কের মধ্যে যতগুলো পার্ট করা যায়, এখানে কিন্তু দেওয়া আছে একটাই, কিন্তু আমি তোমার সব পার্টগুলো করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটাও মিটে গেল বিষয়টা। এবার চলো পরবর্তী অঙ্ক দেখা যাক। অঙ্ক একটু করতে গেলে একটু ধৈর্য ধরে বুঝতে হবে। তোমরা যদি বিষয়টা বুঝে যাও না, তাহলে কোনো অঙ্ক করার কোনো বিষয় নেই। এবার অনেকে আছে কি ধৈর্য নেই, একটুখানি অঙ্ক খানিকটা দেখেই ভাবে না এত বড় ভিডিও দেখবো না। কিন্তু তুমি ভিডিও বড় দেখে বিচার করো না, তার মধ্যে কী তথ্য আছে সেটা দেখে বিচার করো। তো আমি আগের ভিডিওটা ছোট করে ফেলেছিলাম, তো আমার অনেকগুলো বন্ধু বলছিল, মানে আমাকে পার্সোনালি ফোন করে বলছিল যে ভিডিওটা একটু বড় কর। তাই আমি বলছি বড় করলে ম্যাক্সিমাম কেউ দেখে না। তো যাই হোক, তো তোমাদের যদি একটু ধৈর্য থাকে তো তোমরা দেখতে পারো। তো এটা মিটে গেল। এবার পরেরটা কী বলেছে? স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত? এইবার দেখো, এই অঙ্কগুলো করতে গেলে একটা অঙ্ক তোমার খাতা পেন লাগবে না। আমি বলছি তো, একটা অঙ্কের ক্ষেত্রে তোমার খাতা পেন লাগবে না। আর এই অঙ্কটা করতে গেলে তোমার আগে ওই যে প্রথমে যে আমি স্ট্রাকচারটা বুঝিয়েছিলাম, সেই স্ট্রাকচারটা বুঝতে হবে। তো চলো স্ট্রাকচারটাকে তোমাদের একটু ভালো করে বোঝাই, তারপরে এই অঙ্কগুলো জিকের মতন দেখাবে, সবই জিকের মতন দেখাবে। চলো স্ট্রাকচারটাকে একটু বুঝিয়ে নিই। আমার অনুকূল প্রতিকূলটা আসছে কীভাবে? মাঝখানে হলো সবসময় স্থির জল থাকে, তাই তো? আমি তোমাদের সব বোঝাচ্ছি, কোনো ঘাবড়িও না। মাঝখানে হলো স্থির জল, মানে স্থির জলে নৌকার বেগ। ধরো আমি একটা নৌকা এঁকে দিলাম, এখানে হলো মাঝখানে জল, মাঝখানে হলো স্থির জলে নৌকার বেগ। বোঝা গেল? এইটা হলো মাঝখানে আছে। এবার এর সঙ্গে যেই আমি স্রোতটা যোগ করছি, না এই পাশটা আমি বিয়োগটা লিখি তাহলে সুবিধা হবে। যেই এর থেকে আমি স্রোতটা বিয়োগ করছি, এর থেকে যদি স্রোত, এই স্রোতটা বিয়োগ করলে কী পাচ্ছি? প্রতিকূল। আমি তোমাদের সব বুঝিয়ে দেবো, কোনো চাপ নিও না। প্রতিকূল। আর এই স্থির জলের সঙ্গে স্রোতটা যে আমি যোগ করবো, সেই কী পাবো? অনুকূল। এবার কী পাবো? অনুকূল। এই ফান্ডাটা কি ক্লিয়ার? এইটা হলো স্রোত, এটা হলো স্থির জল, এটা হলো স্রোত। মেন গতি তো দুটোই, একটা স্রোতের গতি, একটা স্থির জলের গতি। এবার এই দিয়ে তোমার সব ক্যালকুলেশন হয়। তো দেখো অনুকূল কীভাবে আসছে, প্রতিকূল কীভাবে আসছে, আমি আগেও বুঝেছি, আরেকবারও ভালো করে বুঝে নাও। এটা হলো স্থির জল। স্থির জল মানে কি? স্থির জল মানে হলো তুমি নিজে যেটুকু পারবে সেটুকুই আগাবে, তোমাকে কেউ বাধাও দেবে না, তোমাকে কেউ হেল্পও করবে না। আর বাধার একটা বিষয়টা কি? দেখবে নদীতে স্রোত বয়ে যাচ্ছে, তাহলে তুমি যদি একটা নৌকা নিয়ে যাও, তুমি ধরো কোনো নদীতে কোনো স্রোত নেই, সেই ব্যাপারটা কী হবে? তুমি নিজে যেটুখানি টানছো সেটুখানি যাচ্ছ। এবার ধরো তুমি যেদিকে যাচ্ছ স্রোতও সেদিকে যাচ্ছে। আমি আগের ভিডিওতে বুঝেছি, তাও একবার ক্লিয়ার করে দিচ্ছি এই অঙ্কটার জন্য। তাহলে তুমি নিজে ধরো 10 কিলোমিটার বেগে যাচ্ছ, স্রোত ধরো 5 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে তোমার গতি কত হয়ে যাবে? তোমার দুজনই একদিকে ছুটছো, মানে তুমি তোমার নিজের পাওয়ারতে 10 যাচ্ছই, প্লাস স্রোতও তোমাকে পুশ করে 5 পাঠিয়ে দিচ্ছে। তাহলে তোমার অনুকূল। এটা কি বলবো, অনুকূল না প্রতিকূল? মানে আমি যেটা চাই সেটাই তো ঘটছে, মানে তো এটা অনুকূল হবে। অনুকূল মানে খুব অনুকূল পরিবেশ। অনুকূল মানে কি? মানে আমি এটাই চাই যে আমাকে কেউ হেল্প করুক, আর সেটাই করছে, মানে এটা তাহলে অনুকূল হয়ে গেল। তাহলে অনুকূলের সময় কি হচ্ছে? স্রোতটা কি যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে? ভালো করে বুঝো। স্থির জল বা যে বোটের যে বেগটা, তার সঙ্গে স্রোতটা যোগ হয়তো অনুকূল হচ্ছে, সেটাই তো এখানে হচ্ছে। যে স্থির জল বা বোটের সঙ্গে যে স্রোত, আমি তোমাদের বোঝানোর জন্য এরকম করে দিলাম যাতে বিষয়টা ক্লিয়ার হয়। স্থির জলের সঙ্গে যে স্রোত যোগ হচ্ছে, মানে তোমাকে পুশ করে পাঠাচ্ছে, সেই তোমার অনুকূল হয়ে গেল। ওই স্থির জল কি হচ্ছে? ধরো তুমি আরেকটা কেস ভাবো, ধরো তুমি সামনের দিকে আগাচ্ছ 10 কিলোমিটার বেগে, আর স্রোত ধরো বিপরীত দিকে বইছে, মানে 5 কিলোমিটার বেগে তোমাকে ঠেলে দিচ্ছে পেছন দিকে। তুমি 1 ঘন্টায় 10 যাচ্ছ, স্রোত তোমাকে আবার 5টা আবার পেছনে পাঠিয়ে দিচ্ছে 5 কিলোমিটার। তাহলে তুমি আলটিমেটলি কত যাচ্ছ? তোমার নিজের ক্ষমতা 10, কিন্তু তুমি কি 10 যেতে পারছো? ওটা প্রতিকূল পরিবেশের মধ্যে তোমার যেতে হচ্ছে, মানে তোমাকে বাধা দিচ্ছে। প্রতিকূল, এটা প্রতিকূল। এই অনুকূলের প্রতিকূল বিষয়টাকে ক্লিয়ার করো। তাহলে প্রতিকূল মানে তোমাকে বাধা দিচ্ছে। তাহলে বাধা দিচ্ছে মানে তুমি রিটার্ন চলে আসছো, তুমি যাচ্ছ 10, আবার রিটার্ন আবার চলে আসছো 5, তাহলে তুমি আলটিমেটলি 5 আগাচ্ছ। মানে তোমার স্রোতটা কি বিয়োগ হচ্ছে এক্ষেত্রে? আগেরটা ক্ষেত্রে যেমন তোমার স্রোতটা যোগ হয়ে অনুকূল এসেছিল, এক্ষেত্রে কি হচ্ছে? স্রোতটা বিয়োগ হয়ে প্রতিকূল আসছে। কারণ প্রতিকূল মানে কি? তোমার নিজের ক্ষমতা থেকে ওরা কিছু কেড়ে নিচ্ছে। তোমার 10 ক্ষমতা, কিন্তু 5 ওরা কেড়ে তোমার নিয়ে চলে গেল। তাহলে এটা কি হচ্ছে? স্থির থেকে যে বিয়োগ দিচ্ছে, এটা বিয়োগ স্রোত সমান প্রতিকূল। এই বিষয়টা ক্লিয়ার? এই পুরো স্ট্রাকচারটা ক্লিয়ার তো? স্থির জল মানে মাঝখানে যে আমি স্রোতটা যোগ করছি অনুকূল হয়ে যাচ্ছে, আর যেই সেম স্রোত যে বিয়োগ করছে যে প্রতিকূল হয়ে যাচ্ছে। এইবার দেখো পরের অঙ্কগুলো কেমন মজাদার, একদম জিকের মতন দেখাবে। এই অঙ্কগুলো হয়তো তোমরা এতদিন করতেই না। এবার শুধু তুমি এখানে ইনফরমেশনগুলো লিখে যাও, দেখো কী করে অ্যান্সারগুলো হয়। শুধু দাগ নাম্বার, আমি কিছু লেখাই লাগবে না, তোমাদের বোঝানোর জন্য জাস্ট আমি এই ছকটা লিখলাম। বলছে
স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের গতিবেগ মানে কি, ধরো আমি এখানে এটাও তো স্রোত, এটাও তো স্রোত, আমি ধরো 2 কিলোমিটার পার আওয়ার লিখলাম। স্রোত কোনটা এর মধ্যে, এই দুটোই তো স্রোত 2 কিলোমিটার পার আওয়ার লিখে নিলাম। এইবার কি বলেছে, প্রতিকূলের গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রতিকূল কোনটা, এই যে প্রতিকূল, এটা 6 কিলোমিটার পার আওয়ার, এই প্রতিকূলটা 6 কিলোমিটার পার আওয়ার লিখে দিলাম। এবার বলছে অনুকূলের গতি কত, দেখো তো। তাহলে অনুকূলের গতি কত, তাই এখান থেকে যদি আমি অনুকূলে আসতে চাই তাহলে আমার কি করে আসবো, ভালো করে বোঝো এই জায়গাটা, একটা অঙ্ক ভালো করে একটু ক্লিয়ার করো, সব ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রতিকূল জানি 6 আর স্রোত জানি 2, তাহলে স্থির জল কত, আগে তুমি স্থির জলটা বার করো। মানে এই স্থির জল থেকে স্রোত বিয়োগ করে তো প্রতিকূল এসেছিল, মানে এখানে একটা সংখ্যা ছিল, তার থেকে 2 বিয়োগ করে তো প্রতিকূল এসেছিল, তাই তো। বিয়োগ কেন হলো, কারণ তো বাধা দিচ্ছে, প্রতিকূল মানে বাধা দিচ্ছে। তাহলে স্থির জল থেকে 2 বিয়োগ করে 6 এসেছিল, তাহলে কত থেকে 2 বিয়োগ করলে 6 আসে, 8 থেকে। তাহলে স্থির জল কত ছিল, 8 ছিল, এখান থেকে পেয়ে গেলে। তো কমন ব্যাপার, যে নার্সারি কেজির ব্যাপার, যোগ বিয়োগের ব্যাপার। তাহলে এইখানে কোন সংখ্যা থাকলে তার থেকে 2 বিয়োগ করলে 6 আসবে, এটা তো বিয়োগ হবে, সেটা তো বুঝেই গেলাম, কারণ এটা প্রতিকূল, আর আমাকে প্রতিকূলের গতি বলে দিয়েছে 6, একদম কমন ব্যাপার। তাহলে আমি স্থির জল পেয়ে গেলাম কত, 8, কারণ 8-এর থেকে 2 গেলেই তো 6 হয়। বিষয়টা ঠান্ডা মাথায় ক্লিয়ার করো। আগে আমি পুরো 4টা বোঝালাম, এবার তোমাকে এটা বোঝালাম যে কোন সংখ্যার থেকে, এই স্রোত তো 2 বলেই দিয়েছে আর প্রতিকূল 6 বলে দিয়েছে, মানে কোন সংখ্যার থেকে 2 বাদ দিলে 6 হয়। তাহলে নিশ্চয়ই 8-এর থেকে 2 বাদ দিলে 6 হয়, এই 8-এর থেকে যদি আমি 2 বিয়োগ দিই তাহলে এখানে 6 পেয়ে যাবো, সমান সমান 6। তাহলে আমি এই 8টা তাহলে কি পেয়ে গেলাম, স্থির জল পেয়ে গেলাম না, এই স্থির জলটাই তো 8 পেয়ে গেলাম। এবার আমাকে অঙ্কে চেয়েছে কি, অঙ্কে চেয়েছে যে অনুকূলের গতি কত। তাহলে স্থির জল 8 পেয়ে গেছি। এবার স্থির জলের সঙ্গে অনুকূল মানে কি, স্থির জলের সঙ্গে স্রোত যোগ হয় না বিয়োগ হয়, অনুকূল মানে আমি যেটা চাই, মানে স্থির জলের সঙ্গে স্রোত যোগ হবে। তাহলে এই যে অনুকূল আমার আসতে হবে এই জায়গাটায় আসতে গেলে কী করবো, এই যে এই স্থির জলের সঙ্গে স্রোতটা যোগ করতে হবে। তাহলে 8-এর সঙ্গে 2 যোগ করলে এখানে 10 হয়ে গেল অনুকূল। বিষয়টা ক্লিয়ার না হলে দেখো একটু ঠান্ডা মাথায় আরেকবার একটু আমি বলে দিচ্ছি তোমাদের, দেখো ভালো করে। স্থির জল ভালো করে বোঝো, ঠান্ডা মাথায় একদম বোঝো। স্থির জলের সঙ্গে যে স্রোত বাধা দিচ্ছে, মানে ওকে আরও ঠেলে উল্টো দিকে পাঠিয়ে দিচ্ছে, মানে ওটা বিয়োগ হয়ে যাচ্ছে, করে আমার প্রতিকূল আসছে। আর স্থির জলের সঙ্গে স্রোত যোগ করে আমার অনুকূল আসছে, এটা তো ক্লিয়ার। মানে আমাকে একটা হেল্প করছে অনুকূলে, প্রতিকূলে বাধা দিচ্ছে, ওই জন্য যোগ আর বিয়োগ হলো। এইবার আমি পুরো 4টা লিখে নিলাম, একদম পুরো ক্লিয়ার, সব ঠান্ডা। এবার শুধু ইনফরমেশনগুলো পাতাও। এই স্রোত বলে দিয়েছে 2, তাহলে আমি এখানে 2 লিখলাম। এই স্রোতটা বলে দিয়েছে 2, তাহলে এখানে 2। মানে স্রোত 2 মানে কি, স্রোত অনুকূলের প্রতিকূলের ক্ষেত্রে যাই হোক না কেন, সে স্রোত তো স্রোতই, স্রোতের গতিতে সে 2 থাকছে, শুধু একসময় হেল্প করছে, একসময় বাধা দিচ্ছে। তাহলে স্রোত আমি এখানে 2 জায়গায় 2 লিখে দিতে পারি। এইবার এইখানে বলেছে যে প্রতিকূলে 6, তাহলে প্রতিকূলে 6 মানে কি, নিশ্চয়ই ওর নিজের গতি থেকে 2 বাদ দিয়ে 6 আসছে, কারণ ওটা তো বাধা দিচ্ছে। তাহলে নিশ্চয়ই এখানে 8 ছিল, অর্থাৎ 8 থেকে 2 গেলে 6। তাহলে এই স্থির জল আমি পেয়ে গেলাম 8, একদম ছোটোখাটো, কোনো বিষয় না, কোনো হেডেক নেই। এইবার এখানে তো আমি স্রোতটা আবার 2 জানতাম। এবার অনুকূল মানে কি, স্থির জলের সঙ্গে স্রোত যোগ করলে অনুকূল পাওয়া যায়, কারণ ওটা হেল্প করছে তো। তাহলে 8 আর 2 10, তাহলে আমার অনুকূলই তো চেয়েছিল, এই তো 10 বেরিয়ে গেল। এই হলো ব্যাপার, একদম ছোট্ট ব্যাপার, কিচ্ছু না। অঙ্ক মানে একদম ইজি, অঙ্ক মানে কোনো টাফ কিছুই না। তো তোমরা দেখো, আশা করি তোমাদের অঙ্কের ভয় সবার কেটে যাবে। তো দেখো এই টাইপসের অঙ্কগুলো দেখো কী করে হয় সব। বলছে স্রোতের গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার, চোখ বন্ধ করে লিখে দাও স্রোতের গতিবেগ কত, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে স্রোত 6 কিলোমিটার পার আওয়ার, শুধু লিখে যাও। স্রোত তো অনুকূল আর প্রতিকূল সে একই ব্যাপার, স্রোত তো স্রোতই। অনুকূলের গতি বলে দিয়েছে এখানে কত, আর প্রতিকূলের গতি বলে দিয়েছে 16। তাহলে এখানে আবার সেই প্রতিকূলের গতি বলে দিয়েছে 16। তাহলে প্রতিকূলের গতি যদি 16 হয়, তাহলে প্রতিকূলটা কী করে এসছে, এই 6টা মানে স্রোতটা বিয়োগ করে তো 16 এসছে। তাহলে এখানকার সংখ্যাটা কী ছিল, এখানটার সংখ্যা নিশ্চয়ই 16 আর 6 22 ছিল। এইখানে 22 থাকলেই তো এখানে 22 থেকে 6 বাদ দিলে এখানে 16 দাঁড়াবে, তাই তো। বিষয়টা ক্লিয়ার না। এই স্রোত দুটো 6 লিখে দিলাম, এটা তো প্রতিকূল মানে 16, এটাও ক্লিয়ার। এবার প্রতিকূলটা কীভাবে এসেছে, আমার স্থির জল থেকে স্রোত বাদ দিয়ে বিয়োগ করে তো প্রতিকূল এসছে। তাহলে বিয়োগ করে কোনো একটা সংখ্যার থেকে 6 বিয়োগ করে যদি 16 আসে, তাহলে সেই সংখ্যাটা কত, কোনো একটা সংখ্যার থেকে আমি 6 বিয়োগ করলাম। ধরো যদি বললাম যে কোনো একটা সংখ্যার থেকে 2 বিয়োগ করে আমার 5 এসছে, তাহলে সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা নিশ্চয়ই 7 ছিল, সেরকম কেস। এখানে কোন সংখ্যা থেকে 6 বিয়োগ করলে 16 আসে, নিশ্চয়ই 16 আর 6 22, 22 থেকে 6 বিয়োগ করলে 16 আসে, তাহলে আমি স্থির জল পেয়ে গেলাম 22। এইবার এখানেও কী চেয়েছে, এখানে তোমার অনুকূলটাই চেয়েছে। তাহলে অনুকূল মানে কি, এটা স্থির জল 22 পেয়ে গেলাম। এবার স্থির জলের সঙ্গে স্রোতটা হেল্প করবে, অনুকূলে হেল্প করবে মানে কি, যোগ হবে। তাহলে 22 আর 6 যোগ করলে 28, তাহলে অনুকূলের গতি পেয়ে গেলাম 28। তাহলে এটা কি তোমার এসব ক্যালকুলেশন করা লাগবে, তুমি যদি বিষয়টা বোঝো শুধু যোগ করতে হবে। যে এখানে তোমার বলা আছে প্রতিকূল মানে 16, প্রতিকূল থেকে স্থির জলে আসতে গেলে প্রথমে স্রোতটা যোগ করতে হবে, তাহলে 16 আর 6 22। এইবার স্থির জল থেকে আবার যদি অনুকূলে যেতে যাই, আবার সেই স্রোত যোগ করতে হবে, মানে 22 আর 6 28, একদম ক্লিয়ার। এইবার এই অঙ্কটা মিটে গেলে পরেরটা দেখবো। দেখো তাহলে কতক্ষণ লাগবে, অঙ্ক কোনো ব্যাপারই না, একদম ইজি, অঙ্কের মতন সোজা সাবজেক্ট আর হয় না, যদি একটু বোঝা যায়। তো চলো পরেরটা দেখা যাক।
পরেরটা বলছে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের এখানে আমি কত লিখবো? 3, এই যে 3 লিখে দিলাম, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার। এইবার কি বলছে? বলছে যে অনুকূলের গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার। আগেরটা কিন্তু প্রতিকূল বলে দিয়েছিল, এবার তোমাকে অনুকূল বলে দিয়েছে। অনুকূলের গতিবেগ বলে দিয়েছে 15 কিলোমিটার পার আওয়ার। এবার এখানটা উল্টো চেয়েছে, এখানে কী চেয়েছে? যে প্রতিকূলের গতি কত। সে তোমাকে যাই চাক না কেন, তোমার যদি কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার থাকে না, তোমার যদি মেন কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তোমাকে বিশ্বের যা কিছু বলুক তুমি সব বার করে দিতে পারবে। শুধু আগে কনসেপ্টটা ক্লিয়ার করো, মেন বিষয় হলো আগে কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আগেরটা তোমাকে এদিক থেকে এদিকে যেতে না বলে এদিক থেকে এদিকে বলেছিল, এটা আবার উল্টো বলছে। তো আমার কোনো হেডেক নেই, আমি জাস্ট করে যাব। তাহলে অনুকূলটা কীভাবে এসেছিলো? এই 15 আর 3, এই 15 আর 3, এই 15টা কীভাবে এসেছিলো? অনুকূলের 15টা স্রোতের সঙ্গে আর নৌকার বেগ যোগ হয়তো 15 এসেছিলো, বোঝনি? এই স্থির জল, এই যে নৌকা মানে স্থির জল, এই স্থির জলের সঙ্গে এটা যোগ হয়ে 15 এসেছিলো। তার মানে এই সংখ্যাটা কত হবে? এটা নিশ্চয়ই 12 হবে। ক্লিয়ার? আমার এই সংখ্যাটার সঙ্গে স্রোত যোগ করে তো অনুকূল এসেছিলো। কারণ যোগ কেন? কারণ অনুকূল মানে তো হেল্প করছে আমাকে, তাহলে এটা তো যোগ হবে। তাহলে এখানে এই সংখ্যাটা কত হবে? এই 3 হেল্প করার পরে 12 দাঁড়িয়েছে, তাহলে 3 হেল্প করার আগে আমার কত ছিল? সংখ্যাটা নিশ্চয়ই 12 ছিল। তাহলে আমি নিজের ক্ষমতা আমি 12 যাচ্ছিলাম, যে আমাকে স্রোত 3 হেল্প করলো সে আমি 15 চলে গেলাম, তাহলে মাঝখানে একটা 12 পেয়ে গেলাম। আর প্রতিকূল মানে কি? আমাকে আবার বাধা দেবে, মানে আমার নিজের ক্ষমতা থেকে আবার বেশি বাধা দেবে ও। তাহলে স্থির জল 12, তার থেকে 3 বাদ দিতে হবে, তাহলে 9 পড়ে থাকলো। ক্লিয়ার? নাকি আরেকবার বলবো? এটা আরেকবার বলে দিই, কারণ এটা একটু উল্টো দিক দিয়ে যাচ্ছে তাই। তাহলে এখানে আমি অনুকূল পেয়ে গেছিলাম 15, অনুকূল 15 আর স্রোত জানি 3, তাহলে স্থির জল কত? অনুকূল মানে কি? ওর মধ্যে আমার স্রোতটাও যুক্ত আছে, তাহলে স্থির জল যেতে গেলে তো আমার স্রোতটা বাদ দিতে হবে। তাহলে স্রোতটা বাদ দিলে 12 চলে আসছে, তাহলে স্থির জল পেয়ে গেলাম 12। এবার তুমি এগুলো ভুলে যাও, এবার এই পাশটা ভাবো। এবার স্থির জল পেয়ে গেলাম 12। এবার প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে তোমাকে বাধা দেবে, মানে স্রোত আমাকে তখন হেল্প করবে না, বাধা দেবে। তাহলে বাধা দিলে বিয়োগ হয়ে যাবে, হেল্প করলে যোগ হবে, বাধা দিলে বিয়োগ হবে। তাহলে 12 থেকে 3 গেলে 9 পড়ে থাকে, অর্থাৎ প্রতিকূলের গতি 9। তাই কি খাতা পেন লাগবে এগুলো করতে? দাঁড়াও একটা মুছে নিই। হয়ে গেল। এবার পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক বলছে একটি স্রোতের গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা এবং অনুকূলের গতিবেগ 35। তাহলে এখানে স্রোতের গতিবেগ বলে দিয়ে 7 কিলোমিটার পার ঘন্টা, তাহলে স্রোত 7 আর অনুকূলের গতিবেগ বলে যে 35। সেম কেস। তাহলে 35 তো এটা এই সংখ্যাটা যোগ করার পরে 35 এসছে, এর সঙ্গে এই 7টা যোগ করে 35 এসছে। তাহলে এই সংখ্যাটা কত ছিল? তাহলে 35 থেকে 7 বাদ দিলে 28, তাহলে এটা নিশ্চয়ই 28 ছিল। অনুকূল মানে কি? এই দুটো যোগ করে এটা এসছে। তাহলে এখানে কত হলে তার সঙ্গে 7 যোগ করলে 35 হয়? তাহলে নিশ্চয়ই এখানে আমার 28 ছিল, 28 আর 7 35। এইবার এটা তো সেই স্রোত তো সেই একই থাকছে। এবার যে এটা প্রতিকূল হয়ে যাবে সে কী হয়ে যাবে? এটা তো আমার স্থির জল, মানে এটা আমার নিজের ক্ষমতা, নিজের ক্ষমতা থেকে এই 7টা তখন বাদ দিতে হবে, কারণ এটা প্রতিকূল, মানে বাদ দিলে এটা আবার 21 হয়ে গেল। তাহলে এটা প্রতিকূলের গতি 21। একদম ইজি ব্যাপার। কি কত সেকেন্ড লাগছে? আর এই জিকের মতন দাগাবে অঙ্ক, কোনো কথা হবে না একদম। জিকে যেরকম দাগাও না, সে যত টাফ অঙ্ক দিক না কেন জিকের মতন দাগাও যদি ক্লিয়ার হয়। তো হয়ে গেল, এটা মিটে গেল। এবার পরেরটা কী বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং প্রতিকূলে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, আর স্থির জলে নৌকার গতিবেগ 15 কিলোমিটার হলে কিছু, এটা তো সবই বলে দিয়েছে। তাহলে কী বার করা লাগবে? এটা কিছু বাড়ি করা লাগবে না। দেখো তো ভালো করে বোঝো তো ইনফরমেশন কী দিয়েছে। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার পথ যায়, তাহলে অনুকূলে আমি 20 দিয়ে দিই। এটা সবই বলে দিয়েছে, এটা কিছু বারো করা লাগছে না, একদম পাতি অঙ্ক এটা। তাহলে বলেছে অনুকূলে 20 এবং প্রতিকূলে 10, তাহলে অনুকূলে 20 এবং প্রতিকূলে 10। আর এখানে কি বলে দিয়েছে? যে স্থির জলে নৌকার গতিবেগ 15। সবই তো বলে দিয়েছে, তাহলে বারটা করবো কি? এবার বলেছে যে এখানে তাহলে স্রোতের গতিবেগ কত, সেটা তো চেয়েছে। তাহলে স্রোতের গতিবেগ কত মানে এইটা কত? তাহলে এটা কি একটা অঙ্কের মধ্যে পড়লো? তুমি হয় এ পাশ থেকে বার করতে পারো, তুমি এর মধ্যে থেকে বার করতে পারো, কিংবা এর মধ্যে থেকে বার করতে পারো, একই ব্যাপার। কারণ এদিকে যদি বার করতে চাও তাহলে নিশ্চয়ই এটা স্রোত হেল্প করেছিল, আর এই পাশে বার করতে গেলে এটা বিয়োগ করেছিল। তাহলে এই 15-র সাথে কত যোগ করলে 10 হয়? নিশ্চয়ই 5 যোগ করলে 10 হয়। তাহলে স্রোত 5 ছিল। এবার তুমি এপাশ থেকে দেখো, এটার সঙ্গে এটা মানে এটা হেল্প করে, সরি এটা বাধা দিয়েছিল, তাহলে এর থেকে কত বাধা দিলে 10 হয়? তাহলে 15 থেকে 5 বাধা দিলে 10 হয়। তাহলে 15-র সাথে কত যোগ করলে, মানে স্রোত কত হলে এটা 20 হবে? তাহলে এটাও নিশ্চয়ই 5 হলে 20 হবে। স্রোত তো সে একই হবে তোমার যাই হোক না কেন। তাহলে দেখো 5 5 একই আসছে, তাহলে আমার স্রোত কত? 5। ক্লিয়ার? এখানে তোমার এই তিনটে ইনফরমেশনই তোমাকে বলে দিয়েছে, এই তিনটে ইনফরমেশনই তোমাকে বলে দিয়েছে। তাহলে এই মাঝখানে এটা বার করতে হবে। কোনো ব্যাপার? এটা কোনো ব্যাপারই না। এবার পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা বলেছে স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 18 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, এবং স্রোতের গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা হলে তবে নৌকার গতিবেগ কত? সে একই ব্যাপার, ওই একই ছকে হয়ে যাবে। তো চলো দেখা যাক। প্রথমে আগে অঙ্কের ইনফরমেশনগুলো ভালো করে পড়তে হবে, পড়ে ব্রেনে ভাবতে হবে যে কী কী ইনফরমেশন দিয়েছে এবং আমার কী বার করতে হবে। তো চলো দেখা যাক। এখানে কি বলেছে? যে একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। তাহলে অনুকূল মানে কি? এই যে অনুকূল, এই অঙ্কটা তো, হ্যাঁ না সরি এটা ওইটা না, এটা তো করলাম এক্ষুনি, সরি এর পরেরটা হবে।
বলছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তাহলে এখানে কী হবে 36 কিলোমিটার পার আওয়ার। এইবার আর বলছে যে প্রতিকূলে 18 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তাহলে অনুকূলে 36, প্রতিকূলে 18, প্রতিকূলে 18 কিলোমিটার বেগে যায়। এবার বলছে যে যদি স্রোতের গতিবেগ 9 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে এখানে স্রোতটা বলে দিয়েছে, এইটাও নয় এটাও নয়, সে স্রোত তো একই ব্যাপার, স্রোতের গতিবেগ 9 বলে দিয়েছে। এইবার এখানে বার করতে বলেছে যে স্থির জলে নৌকার গতিবেগ কত, তবে নৌকার গতিবেগ কত, এই যে এইটা। তাহলে কী ব্যাপার, এটা কোনো ব্যাপার? তুমি যে কোনো একদিক দিয়ে বার করতে পারো, দুদিক দিয়ে বার করতে হবে তার কোনো কথা নেই, যে কোনো একদিক দিয়ে বার করলেই হবে। হয় তুমি এখান থেকে এটা যোগ করে এটা বার করো, কিংবা এটা থেকে এটা বিয়োগ করে এটা বার করো, কারণ তোমার স্থির জলের সঙ্গে স্রোত যোগ করে এটা এসেছিলো, তাহলে নিশ্চয়ই এর মধ্যে এটা যুক্ত আছে। তাহলে আমি যদি এখানে ফেরত যেতে চাই তাহলে কী করতে হবে, এর থেকে এটা বাদ দিতে হবে। তাহলে 36 থেকে 9 গেলে কত পড়ে থাকে, 36 থেকে 9 গেলে কত পড়ে থাকে, 27। তাহলে এটা তাহলে 27 হয়ে গেল উত্তর। এবার সেম কেস তুমি এদিক দিয়ে করো, এটা প্রতিকূল 18, এবার প্রতিকূল কীভাবে এসেছিলো, এর নিজের ক্ষমতা থেকে 9 বাদ দিয়ে তো 18 এসেছিলো, তাহলে নিজের ক্ষমতা কত হবে, কোন সংখ্যা থেকে 9 বাদ দিলে 18 হয়, 27 থেকে, সে তুমি যেদিক দিয়ে করো না কেন একই হবে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ হয়ে গেল 27। তাহলে দেখো এই অঙ্ক তোমরা এতদিন ভয় পেতে, তাহলে কোনো ব্যাপার, অঙ্ক করা একদম ইজি বিষয়, তো অঙ্ক ভয়ের কিচ্ছু নেই। তো আজকের ক্লাসে এইটুখানি করানো হলো, তো পরবর্তী ক্লাসে আরও কিছু নিয়ে আলোচনা করব। এটা হলো তোমার নৌকা স্রোতের 3 নম্বর ক্লাস হলো। প্রত্যেকটা চ্যাপ্টারে বলেছি যে 4টে করে ক্লাস করাবো, আর তোমাদের পরীক্ষার আগে সবটা শেষ করানোর চেষ্টা করবো, যদি তোমাদের সাপোর্ট থাকে। দেখা যাক এখন তোমাদের সাপোর্ট কতটা কি থাকে, কারণ দেখো আমি এখন সারা রাত জেগে নাইট ডিউটি করে আসলাম, নাইট ডিউটি করে এসে জাস্ট ব্যাগটা রেখে দেখো এখনও মানে চোখ মুখে জল দিয়ে তোমাদের ভিডিও করতে চলে এসেছি, কারণ তোমাদের কমেন্ট দেখে আমি কখন গিয়ে তোমাদের একটু ভিডিও করবো সেটা আমার শুধু মানে এত ভালো ভালো তোমরা কমেন্ট করো না, দেখে সত্যি যে আমার এখন ঘুমাবো কি, এসে আমি একটু কিছু টিফিন করবো, কিচ্ছু খাইনি এখনও, টিফিন পর্যন্ত করিনি, যে এসে আগে আমি ভাবছি যে আমার 6টার সময় ভিডিও দেওয়ার কথা ছিল, লেট হয়ে গেল, আগে ভিডিওটা আপলোড করবো তারপরে গিয়ে সব কিছু করবো, তো আমি চলে আসলাম এখানে ভিডিও করতে। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের জন্য আমি বলছি না আমি অনেক কিছু করছি, হালকা একটু কষ্ট করছি, তোমরা আমার জন্য একটু বেশি কষ্ট করে দরকার হয়, তো তোমরা একটু সাপোর্ট করো, যদি তোমরা একটু বোঝো। তো জানি না আমি ঠিকঠাক তোমাদের বোঝাতে পারছি কি না, যদি তোমরা বোঝো তো একটু ভালো কমেন্ট মানে একটু কমেন্ট করো, হ্যাঁ দাদা বুঝছি, আর যদি না বোঝো তাহলেও কমেন্ট করো, দাদা এই বিষয়টা আমরা বুঝছি না, তাহলে আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে, আর যারা নতুন, যারা বুঝলে না কিছুই, তারা আগের ক্লাসগুলো দেখো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তো ধন্যবাদ ভিডিওটা পুরো দেখবার জন্য, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, বাই।